হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে রান্না করব একদম বুটের ঘুগনি। তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো কিভাবে বুটের ঘুগনির রেসিপিটা বানাবো সেটাই শেয়ার করবো। আগে আমি বুটটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে সিদ্ধ করে নিলাম। এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর সেখানে আমি পরিমাণ মতো এখানে আমি তেল অ্যাড করে দিলাম। মানে তোমরা কেজিতে অবশ্যই 100 কি 150, 1 কেজি বুট হলে 150, একটু 150-এর বেশি একটু তেল দেবে। আর এখানে আমি তারপরে তেজপাতা অ্যাড করে দিচ্ছি। অসম্ভব সুন্দর টেস্ট হবে, একবার খেলে মন ভরে যাবে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। সবাই এইভাবে সেম প্রসেসে রান্না করবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দারুণ টেস্ট হবে, অসম্ভব সুন্দর লাগবে। তারপরে যেটা দিয়ে দিলাম, একটা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে আমি আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি, তাই আমি আলুটা আগে এতে একটু তেলে ভালো করে কষিয়ে নেব। তো দেখো একদম কাঁচা গোটা আলু, আমি এই আলুটাকে ভালো করে এখানে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আর আলুটা বেশ টেস্টি হবে, পুরো তেলে ভাজা হলে আলুটা অনেক টেস্টি হয়। আমি এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখনও কোনো হলুদ কিছু অ্যাড করিনি, ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার আমি একটু পরপর একটু হলুদ অ্যাড করে দিয়েছি। আর শুধু হলুদটা অ্যাড করে দিয়ে আমি নাড়াচাড়া করছি। এবার একের পর এক মশলাটা দেবো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ তেলটা উঠে এসেছে, মানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তাই এখানে আমি ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, আমি সব কিছু এখানে একের পর এক অ্যাড করলাম। তো ধনিয়ার গুঁড়োটা আমি একটু বেশি করেই দেবো, একটু টেস্টটা বেশি সুন্দর আসার জন্য। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে শাহি গরম মশলা, বা তোমরা বাড়িতে এলাচ, দালচিনি, লবঙ্গ, জায়ফল একটা মিক্সড পাউডার বানিয়ে রাখবে, সেই পাউডারটা এখানে অ্যাড করে দেবে। তো আমি এখানে জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর মাংসের ভিতরে অ্যাড না করেও মাংসের মতো যদি ফ্লেভার পাওয়া যায় আর কি চাই বলো তো? সবাই খেয়ে বলবে একদম কষা কষা মাংস খাচ্ছি। তো বন্ধুরা যাই হোক, অসম্ভব সুন্দর টেস্ট, একদম লাভলি আসবে টেস্টটা, তোমরা একবার ট্রাই করো। আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এবার ভালো করে আর একটু হালকা ফুলকা করে কষিয়ে নেব। এবং আদা বাটাটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি, এবার কিন্তু আমি আদা বাটাটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি একটু সামান্য পরিমাণ জল দেব, জল দিয়ে এটাকে ভালো করে আর একবার ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমার ঘুগনি ড্যান হয়ে যাবে। তো এখানে আমার আদা বাটাটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তো তোমরা একদম সেম প্রসেসে রান্না করো। অবশ্যই তোমরা একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে চিনি, কারণ হালকা একটু চিনি দেবে, তাহলে মশলার যে তিতকুটে ভাবটা সেটা কেটে যাবে, সেই মিষ্টি ভাবটা কেটে যাবে। তো আমি এখানে আদা বাটাটা অ্যাড করে দিয়েছি, দেখতেই পেলে। আর চিনিটা অবশ্যই একটু হালকা অ্যাড করবে, কারণ হচ্ছে মশলা একটা তিতকুটে ভাব থাকে, সেটা কিন্তু আউট হয়ে যেত। আদা বাটাটা দিয়ে আমি একটু হালকা কষিয়ে নিয়ে এখানে জল অ্যাড করে দিলাম। আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে অ্যাড করে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা খুব সুন্দর একটা টেস্ট আনবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের মটরশুঁটির ঘুগনি আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই জানো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করতে ভুলো না। সবাই একটু লাইক, লাভ, রিয়াকশান দিও, অ্যান্ড প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা নিউ ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে দেখো। প্রত্যেকে একটু ঘি অ্যাড করে দিলাম।